আচ্ছা, তো তোমরা আইসিটি এক্সাম দিয়ে আসলা। আমি তোমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে বললামও যে আইসিটি এক্সাম কেমন হয়েছে। তো অনেকেই বলছে যে ভাইয়া খুবই খারাপ। রাজশাহী বোর্ড তো রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ডের এমসিকিউ নাকি খুবই বাজে করছে। এখন এই এক্সাম যখন খারাপ হয়েছে, মোটামুটি সব বোর্ডেরই এক্সাম খারাপ হয়েছে, মানে বলা যায় আর কি। এমসিকিউটা সবার অ্যাটলিস্ট খারাপ হয়েছে, অনেকের হয়তো বা ভালো হয়েছে, সিকিউ ভালো করছে, বাট এমসিকিউতে নাকি অনেক বেশি খারাপ হচ্ছে। এখন এই যে যে খারাপ যে হয়েছে, এটার জন্য তোমাদের যে সমস্যাটা ক্রিয়েট হয়েছে, যে অনেকে একদম পুরো ভেঙে পড়ছে যে ভাইয়া পরীক্ষা যা হওয়ার হয়ে গেছে, শেষ, ঠিক আছে, ইমপ্রুভমেন্ট দিব। এখন এইখান থেকে যদি না উঠতে পারো, তাহলে ভাইয়া সামনে কিন্তু খুব ক্রিটিক্যাল এক্সাম শুরু হবে। যেমন ফিজিক্স ফার্স্ট পেপারের এক্সাম কিন্তু ভাইয়া 11 তারিখে। তোমাদের জন্য ভাই অলরেডি ফার্স্ট পেপার সিকিউ আর এমসিকিউ দুইটা ক্লাসে দিছি ভাই। কোথায় পাবো? ইউটিউবের ভিডিও সেকশনে স্ক্রল করলেই হবে, ঠিক আছে। সিকিউ দেখবা সবার উপরে, একটা স্ক্রল দেখবা, পরে আবার এমসিকিউ দেওয়া আছে, দুইটা দেখে নিবা। এটাই আমার কাছ থেকে সাজেশন। জাস্ট দুইটা যদি ক্লাস করো, ঠিকমতো নোট করো, যদি পড়ে যেতে পারো, কিচ্ছু লাগবে না, কিছুই না। তোমার যা থিওরি লাগে, ক খ লাগে, সব দেওয়া আছে, সব ওই দুইটা ক্লাসের মধ্যে আমি সব দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো তোমার আর কোথাও যাওয়া লাগবে না। এইবার এখন যে ভিডিওটা বানাচ্ছে, এই ভিডিওটার মেইন যে পারপোজটা, সেটা হলো তোমাদের যে ওভার থিঙ্কিং, সেই ওভার থিঙ্কিং থেকে তোমাদেরকে বের করে নিয়ে আসা, যাতে ভাই একটু পরে রেস্ট নিয়ে যাতে বিকাল বা সন্ধ্যা থেকে যাতে ফিজিক্সটা পড়তে বসতে পারো। কথা বুঝে গেছে? তো আসো ভাই, ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, দেখো, আমরা পুরো জিনিসটা না একদম ভালো মতো স্টেপ বাই স্টেপ বুঝবো। দেখো, প্রথম কথা, তোমার আইসিটি এক্সাম নিয়ে কেন প্যানিক অ্যাটাক আসতেছে? তার কারণটা কি? তোমার ওভার থিঙ্কিং হচ্ছে, তাই না? আচ্ছা, একটা মানুষ ওভার থিঙ্কিং কেন করে জানো? ধরো, আমাদের না লাইফে অনেক ফেইলার চলে আসছে, মানে কেউই তো আর সাকসেসফুল না। লাইফ মানে কি? ফেইলার। লাইফ ইজ নাথিং বাট লটস অফ ফেইলার, মানে আমার ল্যাঙ্গুয়েজ আর কি। এখন কথা হলো যে আমাদের ওই ওভার থিঙ্কিং না আমাদের কমফোর্ট জোনের মধ্যে হয়, মানে আমরা আমাদের কমফোর্ট জোন বা ভালো লাগার মধ্যে থেকে না ওভার থিঙ্কিংটা করতে খুব ভালো লাগে। তাই দেখবা কেউ ওভার থিঙ্কিং থেকে বের হতে চায় না, মানে নিজে একটা ভাবছে, নিজের একটা পয়েন্ট অফ ভিউ বা স্ট্যান্ড অফ ভিউ আছে, ওখান থেকে নিজের উপর কমেন্ট পাস করে সেই পেনের মধ্যে থেকেই গেছে, না ওইটা নিয়ে কোনোদিন চিন্তা করছে, না ওখান থেকে কোনোদিন বের হওয়ার ট্রাই করছে। এখন দেখো, তখন কি হয়? আমাদের লাইফটা ওখানে স্টাক হয়ে যায়। এখন আমাকে বলো, লাইফে কি প্রবলেম আসা কখনো থামবে? থামবে না। তাহলে কি লাইফ ওখানে থেমে থাকা যাবে? না, তাও হবে না। ব্যাপারটা হলো কি? ব্যাপারটা হলো আমাদেরকে প্রবলেম থামায় না, আমাদেরকে থামায় ওই প্রবলেম বা সমস্যাটাতে আমরা কীভাবে থিঙ্ক করি। বেসিক্যালি আমাদের থিঙ্কিংটা আমাদেরকে লাইফের ওই পয়েন্টটাতে থামায় দেয়। এখন কথা হলো, ভাই আমরা ওখান থেকে বের হইতে পারবো কীভাবে? অনেকে বলতে পারে, ভাই যেহেতু থিঙ্কিং নিয়ে কথা বলছেন, তাহলে আমরা একদম পজিটিভ ভাববো, রাইট থিঙ্কিং, মানে রাস্তা দিয়ে হাঁটবো, যদি সামনে কাদা হয় তাও প্যারা নেই, আমরা হেঁটে যাবো, গোবর থাকলে তাও হেঁটে যাবো, ঠিক আছে, রাইট থিঙ্কিং, আই এম ভেরি পজিটিভ, ঠিক আছে। এখন কথা হলো, এরকম করে ভাবা যাবে না। দেখো, কোনো কিছু পজিটিভও না, কোনো কিছু নেগেটিভও না, কথা বুঝে, ঠিক আছে, খুবই ক্রিটিক্যাল কথা। কিন্তু ব্যাপারটা হলো, আমরা কোনো কিছু পজিটিভ বা নেগেটিভ কিন্তু আমরা আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে ভাবি। সবাই কিন্তু নিজেদের একটা পয়েন্ট অফ ভিউ আছে। তোমার কাছে যেটা পজিটিভ, অন্যের কাছে কিন্তু সেটা নেগেটিভও হতে পারে। কথা বুঝে গেছে? হয়তো তুমি কোনো একটা ফ্রেন্ডের সাথে ফাইজলামি করলা, এখন হয়তো তোমার সাথে তো ভালো, আমি তো ফাইজলামি করছি, এখন ওর কাছে তো এটা অনেক খারাপ লাগতে পারে না? তো ব্যাপারটাকে আমরা আমাদের লাইফের প্রবলেমগুলোকে দেখবো কি সাইন্টিফিক হইতে। সাইন্টিফিক হয়ে যেমন কি, যেমন তোমাদের ফিজিক্স পরীক্ষা, বলো তো নিউটনের ফার্স্ট ল কি? বেসিক্যালি নিউটনের ফার্স্ট ল আমাদের হলো জড়তা নিয়ে কথা বলে, তাই না? বল জিনিসটা কি সেটা বোঝায়। তার মানে কি, এটাই ট্রুথ, রিয়েলিটি ইজ রিয়েলিটি। তার মানে সাইন্টিফিক ওয়েতে আমরা একটা স্ট্যান্ড পয়েন্ট থেকে দেখি না। দেখো, দুইটা জিনিস আছে, একটা হলো আমাদের ঠিক মনে হয়, আরটা হলো এটা আসলেই ঠিক। তাহলে আমাদের কোনটার কাছে যেতে হবে? আমাদেরকে যেতে হবে যেটা আসলেই ঠিক সেটার কাছে। এখন এটা কোথায় যাওয়া যায় বা এটা যাওয়া যায় জাস্ট তুমি যদি সাইন্টিফিক থিঙ্কিং করো। আচ্ছা, সাইন্টিফিক থিঙ্কিং করে কিভাবে? এটা করে তোমার অবজেক্টিভ ভিউ থেকে। যখন কোনো একটা মানুষ কোনো একটা জিনিসকে দেখে, আবার বলবে ভাই অবজেক্টিভ ভিউ কি? আপনি কোশ্চেন দেন, আমার এই অ্যান্সার দেওয়া লাগে। দেখো, ব্যাপারটা হলো, একটু নিজেকে চিন্তা করো যে পরীক্ষা খারাপ খালি আমার হয়েছে, ওভার থিঙ্কিং কি জাস্ট আমার হচ্ছে না সবার হয়েছে? তার মানে কি এতটুকু বোঝা যাচ্ছে যে ওভার থিঙ্কিং খালি আমার প্রবলেম না, এটা সবার প্রবলেম। তার মানে কি, তুমি এখন সেই প্রবলেম থেকে নিজেকে বের করে নিয়ে আসো, নিজেকে বের করে নিয়ে এসে ভাবো যে আচ্ছা, ওভার থিঙ্কিং জিনিসটা কি? দেখছো, তুমি কিন্তু একটা সাইন্টিস্ট হয়ে গেছো, যে ওভার থিঙ্কিং জিনিসটা আসলে কি। এটা একটা জেনারেল প্রবলেম, এটা তোমার প্রবলেম না। তো প্রথম কথা, তুমি সেখান থেকে নিজেকে বের করে আনো। কথা বুঝে গেছে? এবার তুমি যদি দেখো যে আচ্ছা ঠিক আছে, এক্সাম খারাপ হয়েছে, আচ্ছা ঠিক আছে, বাদ। আচ্ছা ধরো, মানে ভাববা যে তুমি তোমার ফ্রেন্ডকে বুঝাচ্ছ, ঠিক আছে, তুমি যখন জিনিসটা থেকে নিজেকে বের করবা। আচ্ছা, এক্সাম খারাপ হয়েছে, সর্বোচ্চ গেলে কি এমসিকিউ খারাপ হবে? আচ্ছা, সব মিলে আমার এ প্লাস উঠে যাবে। আর যদি এ প্লাস নাও আসে, তাও কি আমার যায় আসে? না, যায় আসে না। তার কারণটা কি? এক্সামের পরে এটা বেশি হলে 1-2 দিন থাকবে, তারপর কেউ আমাকে ওইটা গুনবেও না, আমার অ্যাডমিশন চলে আসবে। লাইফ কখনো থেমে থাকে না। আচ্ছা, বুঝলাম। আমার কি ফেইল আসবে? না, ফেইল আসবে না, এত হয়ে যাবে, ঠিক আছে, আমি জানি বোর্ড আমাকে পাস দিয়ে দেবে। তার মানে কি আইসিটি এক্সাম কি আমার লাইফে আসলেও কোনো ম্যাটার করতেছে? না, আসলে তো কোনো ম্যাটার করতেছে না। দেখছো, তোমার যখন
নিজেকে যখন নিজের বিলিফ সিস্টেমটাকে ফেলাই দাও, মানে ভাবো যে আমার কোনো বিলিফ সিস্টেম নাই, আমি কোনো কিছু ভাবি না, আমি কিছু জানি না, যখন তুমি নিজেকে এই পরিমাণ হাম্বল যখন করবা, তখন তোমার এই প্রবলেমটা সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া আসবে। আর যখন এই প্রবলেমটা সম্পর্কে তোমার ক্লিয়ার আইডিয়া আসবে, তখন তুমি ঠিক নিজের সাথে রাইট ডিসিশনটা নিতে পারবা। না হলে হবে কি, বাবা আরে আইসিটি এক্সাম তো খারাপ গেছেই, বোর্ড তো এরকমই, প্রশ্ন তো এমনিতেই ফাঁস হচ্ছে, আমার দ্বারা কিছুই হবে না, ফেলা বোর্ড এক্সাম, আমার লাইফে কিচ্ছু হবে না, আমি একটা ফেইলার। তার মানে কি তুমি তোমার লাইফে আরও একটা প্রবলেম থেকে আরও অনেকগুলো প্রবলেম ক্রিয়েট করছো, যেই প্রবলেমগুলো অন দ্য ফার্স্ট প্লেস কোনোদিন ছিলই না। দেখছো, নিজের বিলিফ যদি ধরে রাখো তাহলে কত বড় একটা সমস্যা ক্রিয়েট হয়। তাহলে আশা রেখে বোঝা গেছে যে নিজের বিলিফ থেকে সেখান থেকে আমাদেরকে সরাই আনতে হবে। যেমন অনেকে ভাবতেই পারে যে আচ্ছা ঘুষ খেয়ে টাকা বানাইলাম, খুব টাকা পয়সা ইনকাম করে খুব মেনশন টেনশন বানাই ফেলাম। তোমাকে যদি জিজ্ঞেস করি এটা কি আসলেও কোনো গ্রোথ, এটা কি আদৌ কোনো গ্রোথ না, এটা কোনো আদৌ কোনো গ্রোথ না। কথা বোঝা গেছে? তার মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হলো যে সবসময় লাইফের যদি কখনো প্রবলেম থাকে আমাদের থিঙ্কিংটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? মানে উই ক্যান অলওয়েজ চেঞ্জ আওয়ার মাইন্ডসেট, ঠিক আছে? আর এভরিথিং উইল ফলস আপন অন দ্যাট। আমরা আমাদের মাইন্ডসেটটাকে কন্ট্রোল রাখতে পারি। অলওয়েজ ট্রাই টু কন্ট্রোল দ্য কন্ট্রোল প্যারামিটার। পরীক্ষা খারাপ হয়েছে, এখন এটার প্রতি বিহেভিয়ারটা চেঞ্জ করার দায়িত্ব আমাদের উপর আছে। দেখো তোমরা অনেক ম্যাচিওর, অনেক ভালো, অনেক বড়, এখন কি তোমাদের কাজ হলো নিজেদের সাথে জাস্টিসটা হইতে দেওয়া বা নিজেকে ঠিকভাবে একটু ভাবা। বুঝে গেছে? তো আমি আবারও বলি, আইসিটি এক্সামটা আশা রেখে বুঝে গেছে যে আইসিটি এক্সামটা খারাপ হওয়া ভালো হওয়া কোনো যায় আসে না। একটু রেস্ট নিয়ে বিকাল থেকে বা সন্ধ্যা থেকে ফিজিক্সে তোমাদের এমসিকিউ সিকিউ ক্লাস দিয়ে দিছি। যদি কেউ এমসিকিউ না দেখে থাকো তাহলে আজকে এমসিকিউ দেখবা, আর কালকে সিকিউ ক্লাস দেখে ফেলবা। অথবা যদি কারো এমসিকিউ ক্লাস অলরেডি দেখা থাকে তাহলে সে জাস্ট আজকে সিকিউ ক্লাস দেখবা, আর কালকে সারাদিন এমসিকিউ আর সিকিউ ভাইয়া যা যা করাইছে তা জাস্ট রিভিশন দিব। ওকে, তাহলে অল দ্য বেস্ট ফিজিক্স ফার্স্ট পেপারের জন্য। ফিজিক্স ফার্স্ট পেপারে কিন্তু ভাই সবাইকে ফুল আউট অফ ফুল আনতে হবে, ঠিক আছে? ফিজিক্স ফার্স্ট পেপারের এক্সামে আর কোনো এক্সকিউজ দেওয়া যাবে না। আর ভাইয়া সেমভাবে সেকেন্ড পেপারেরও এমসিকিউ আর সিকিউ আনবো, ঠিক আছে? ওইটা নিয়ে প্যারা নেওয়া লাগবে না। ভাইয়া সবসময় পাশে ছিলাম, আছি, থাকবো, ঠিক আছে? ওইটা আমাকে বারবার মনে করায় দেওয়া লাগবে না, ঠিক আছে? তোমরা জাস্ট ভালো করে পরীক্ষা দাও, লাইফে অনেক বেশি সাকসেসফুল হও, ঠিক আছে? সবাই ভালো থাকো, খুশি থাকো, টাটা।